বকেয়া বিলের ঘানি টানছে শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি, যা টাকার অঙ্কে ঠেকেছে প্রায় ৬০ কোটিতে। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া পড়েছে ১৬টি সরকারি প্রতিষ্ঠানের কাছে। জুনে বিল পরিশোধের কথা থাকলেও সময়মতো বেশিরভাগ প্রতিষ্ঠানই বকেয়া মেটাতে পারেনি। শেরপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল রোগী ঠাসা প্রতিষ্ঠানটির সেবার মান নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি দাপ্তরিক দায়িত্বেও মিলেছে অবহেলা। এই যেমন ৩-৪ মাস বিদ্যুৎ বিল দেয় না প্রতিষ্ঠানটি, এখন বকেয়া গিয়ে ঠেকেছে প্রায় ২৪.৫ লাখ টাকায়। একই অবস্থা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে। ইনডোর আউটডোর মিলিয়ে বকেয়া রয়েছে প্রায় ১০.৫ লাখ টাকা। বিল পরিশোধের বিষয়ে জানতে চাইলে বরাদ্দের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কর্মকর্তারা। নতুন অর্থবছর ২৪-২৫-এ বরাদ্দ দেওয়া হয়েছে, সেই হিসাবে আমরা এই জুলাই মাসের মাঝামাঝির দিকে আমরা এই বকেয়া বিল পরিশোধ করতে পারবো ইনশাল্লাহ। এই বকেয়া বিলগুলো পড়ার কারণ হলো আমাদের আর্থিক অনটন, বরাদ্দ আমাদের কম। তারপরও আমরা জানি যে এই বিলগুলো পরিশোধ করতে হয়। আমরা পিডিবির সঙ্গে কথা বলে বিলগুলো কিস্তিতে কিস্তিতে পরিশোধ করার চেষ্টা করি। শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির জেলার ডিসি অফিস, পৌরসভা সহ মোট ১৬টি সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে বকেয়া বিল পাবে প্রায় ৬০ কোটি টাকা। এ বিষয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিঠি দিয়েও মিলছে না বকেয়ার টাকা। যে কোনো মূল্যে হোক এই টাকাগুলো আমাদের আদায় করতে হবে এবং আমরা মাঠ পর্যায়ে সকল কর্মী বকেয়া আদায়ের কাজে নিয়োজিত আছে। সরকারি বিভিন্ন দপ্তরে বকেয়ার জন্য আমরা অলরেডি পত্র প্রেরণ করছি এবং বিভিন্ন দপ্তর থেকে অলরেডি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে অনেকেই বিদ্যুৎ বিল দিয়ে দিয়েছে এবং অনেকেই নিশ্চিত করছেন ২-১ দিনের মধ্যেই তারা বিদ্যুৎ বিল পরিশোধ করে দিবেন। সরকারি প্রতিষ্ঠান ছাড়াও প্রভাবশালী ব্যক্তি পর্যায়েও রয়েছে বড় অঙ্কের বকেয়া। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।